২শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এখন আপনি বলেন যে বাংলা ভাষার যে প্রমিত বাংলার জন্য আপনি নাজির আহমদ সাহেবের কথা, আপনার নিজের উচ্চারণ তো আমাদের কাছে এখনো আদর্শ। তো বাংলা ভাষার বর্তমান অবস্থাটাকে আপনি কি মনে করেন? এটা প্রশ্নটা শুনে ভেতর থেকে কিছুটা হাসি বেরিয়ে এলো। কথা বলছি শহীদ মিনারের পাদদেশে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত, শুধু ভাষা আন্দোলন নয়, যে কোনো আন্দোলনেরই এখন সূচনা এই পবিত্র অঙ্গন থেকে, তাই তো? আর বাংলা ভাষার কথা যদি বলি, বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি বলি, এই তো এখান থেকে ওই কর্নারে ছিল একটা পেট্রোল পাম্প, তারপরেই প্রথম গুলিটা হয় এবং ওইখানে প্রথম শহীদ হয়। এই রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মিছিল করে, ওইটা ছিল ওইখানে অ্যাসেম্বলি হল ছিল, অ্যাসেম্বলি হল ছিল, পাকিস্তান লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এত কিছু আমরা যে বলি ভাষার জন্য রক্ত দিয়েছি, একটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে 21শে ফেব্রুয়ারি। আর বাংলা এখানে কি, বাংলা কি উচ্চাসার ভাষা? অভিভাবকেরা যারা দেখছেন এই অনুষ্ঠান, তারা নিজেদের প্রশ্ন করুন যে আপনার সন্তানের জন্য আপনি কি বাংলাকে তার উচ্চাসার ভাষা মনে করেন? মনে করেন কি যে বাংলায় তার উন্নতি হবে, সমৃদ্ধি আসবে, নাকি ইংরেজিতে? বাচ্চারা এখন বাংলা বলে, অদ্ভুত বাংলা ভাবা যায়। রবীন্দ্রনাথের, নজরুলের, জীবনানন্দের, শামসুর রহমানের বাংলা আজকে কি অবস্থায় রয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষার বুক থেকেই এখন রক্ত ঝরছে। ভালো করে একটা বাক্য কাউকে বলতে শুনি না বা লিখতে শুনি না, উচ্চারণ তো দূরে থাকে। নাজির ভাইয়ের কথা বলছিলাম, নাজির আহমেদ, একবার একটা শব্দে আটকে গেলাম, উন্নতি। তো উনি বললেন যে উন্নতি তুমি যে উচ্চারণ করছো মনে হচ্ছে নয় জফলা আছে, কিন্তু বানানটা হচ্ছে নয়ের নিচে ন। তুমি উচ্চারণ করছো উন্নতি, মনে হচ্ছে নয় জফলা দিয়ে উন্নতি লেখো, কিন্তু উন্নতি হবে কীরকম বলে একটা সিকি বার করলেন। সিকি একটা ধাতব মুদ্রা বার করে বললেন উন্নতি, এই ধরবে, এই সিকিটা ছুঁড়ে এই ধরবে, এইটুকু গ্যাপ দিতে হবে, নইলে নয়ের নিচে ন দাঁড়াবে না, উন্নতি। তো এই করে করে উচ্চারণ যেখানে শেখানো হতো, আমাদের ভাইয়েরা, বড় ভাইয়েরা আমাদের শিখিয়েছেন। যে আমিও আমার ছেলে মেয়েদের যখন বাংলা শিখিয়েছি শিশুকালে, চন্দ্রবিন্দুর উচ্চারণ, যে চাঁদনি রাতে রাজার ছেলে বাঁশের বনে বাঁশি বাজায়, এই বাক্যটা আমি রচনা করে ওদেরকে দিয়ে বলাতাম, যাতে ওরা চাঁদনি রাতে রাজার ছেলে বাঁশের বনে বাঁশি বাজায়। তো এখন কি সেরকম করা হয়? বাংলা ভাষায় আজকে যে নথিপত্র লেখা হয়, বাংলা নথিপত্র কিছু দেখবার সৌভাগ্য দুর্ভাগ্য হয়েছে সরকারি, অসম্পূর্ণ বাক্য, ভুল শব্দের ব্যবহার, এমনকি গুরুতর দণ্ড হিসেবে রাজদণ্ড বলেছে যে তাকে রাজদণ্ড দেওয়া দরকার। আমি বলি তার মানে, বলছে মানে খুব কড়া শাস্তি দেওয়া দরকার। আমি বলি রাজদণ্ড মানে তো ক্ষমতা। তো এখন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যখন গুরুতর শাস্তি অর্থে রাজদণ্ড ব্যবহার করেন, তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি কি। ভাষা সম্পর্কে আমাদের
একটি কথা হওয়া উচিত যে এইটা আমার উচ্চাসার ভাষা। অপর ভাষা ইংরেজি হোক, যে কোনো ভাষাই হোক, সেটা হচ্ছে পৃথিবীর সঙ্গে জানালা মাত্র, যোগাযোগের মাধ্যম মাত্র। কিন্তু এই বাংলাতেই সব, এবং এই মাটি আমার উচ্চাসার মাটি। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের বলে একটু ভেবে দেখবেন যে এই মুহূর্তে দেশে যারা নেতৃস্থানীয় অবস্থানে আছেন, কী সংস্কৃতি, কী রাজনীতি, কী ব্যবসা বাণিজ্য, কী খেলাধুলো, সবাই কিন্তু এই মাটিতে লেখাপড়া করা মানুষ। আজকে বাংলা সাহিত্যের ছোটদের বই যখন উল্টাই, আমাদের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে লেখা শুরু হতো। আজকাল এই নামটি বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করি বলে চেনে না। তো আমি মনে করি যে বাংলাতে আমাদের বিভিন্ন বিষয়ের উচ্চ পর্যায়ের বই আরও লেখা উচিত হওয়া দরকার মনে করলে অনুবাদ করতে হবে। হ্যাঁ, এবং তবেই কিন্তু শুধু বললে হবে না যে বাংলার দিকে মুখ ফেরান, বাংলা ভাষাকে নিজের ভাষা সামনে দৃষ্টান্ত রাখতে হবে। হ্যাঁ, দৃষ্টান্ত রাখতে হবে এবং ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে। আজকাল আমি দেখি এই যে কোনো জায়গায় নায়ক নায়িকা থেকে শুরু করে যে যে এ সম্পর্কে আপনি কি ভাবেন? না না, খুব খারাপ, খুব খারাপ। আমাকে একবার এক মানে টিভি নাট্য পরিচালক বললেন, বলে যে আমি নায়ক নায়িকাকে বললাম যে নায়ক এসেছে, নায়িকা বলবে তুমি এত দেরি করলে কেন? নায়ক বলবে যে পথে খুব ট্রাফিক জ্যাম ছিল, সেই জন্য দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। যাক, এইবার ক্ষমা করলাম। বললাম যে ক্যামেরা স্টার্ট। নায়িকা বলছে তুই এত দেরি করে আইলি যে? আর নায়ক বলছে আরে কইস না, ট্রাফিক জ্যাম পাইছিল তো তুই এক ছুতা দিবি, বললেন যা তোর এইবারের মতো মাফ করলাম। তো সেই নাট্য পরিচালক বলছে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি বললাম এটা কী করলে? তোমাকে যে একটু শেখালাম। বলে যে ভাই, আপনার ওই ডায়ালগ দিলে কেউ রিয়াল মনে করবে না, এইটা হইতেছে রিয়াল। এই যে ভাষা দিলাম, আপনি চালায় যান, আপনি দেখেন। তো এখন এই হচ্ছে অবস্থা। না, এই গল্পের শেষ নেই, এবং যে কোনো বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা, এবং আমি জানি আপনিও সৈয়দ শামসুল হকের কথা শুনবেন। তার কারণ যে কোনো অর্থেই বলেন তিনি শিল্পী, বাকশিল্পী, কথাশিল্পী। কিন্তু এবার আমরা একটা কবিতা শুনবো, পেয়েছি যখন একটা কবিতাই শুনি।